আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনাদের যদি এরকম সিস্টেম হয় যে ট্যাঙ্কির পানি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মোটর স্টার্ট হবে, আবার ভরে যাওয়ার সাথে সাথে মোটর অটোমেটিকভাবে বন্ধ হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু বানাতে পারবেন। তো এই জন্য অনেক ভাই আমি এই ট্যাঙ্কির অটো কিভাবে সেট আপ করবেন এই ভিডিওটি দেওয়ার পর অনেক ভাই বলছেন যে ভাই পুরো ভিডিওটা দিলে উপকৃত হব। এদিকে লক্ষ্য করে কিন্তু ভিডিওটি নিয়ে আসছি। ভিডিওটা যদিও লম্বা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু বানাতে পারবেন। তো আমরা আজকে বানাবো এটা হচ্ছে টাইমার আইসি ব্যবহার করব এখানে। আর কিছু সংখ্যক রেজিস্টার আছে, 1 মেগা 10K, আর হচ্ছে BC547 ট্রানজিস্টর, আর হচ্ছে এটা সিরামিক্স ক্যাপাসিটর। একটা রিলের প্রয়োজন হবে 30 এম্পিয়ার, ঠিক আছে। এটা কিন্তু আপনার 3 ঘোড়া মোটরও ব্যবহার করতে পারবেন। তো আমরা 00 বোর্ড এখানে ব্যবহার করছি, ঠিক আছে, লাইন টানার জন্য। তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। প্রথমে আমাদের কাজ হবে আইসির এই খোদ থেকে নিয়ে এই সাইড থেকে কিন্তু পিন গণনা শুরু হয়। 1 2 3 4 5 4 5 6 7 8, ঠিক আছে। আমরা প্রথমে 8 নাম্বার এবং 4 নাম্বার শর্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা যে তার এদিক দিয়ে নিয়েছি এবং 8 নাম্বার পিন এবং 4 নাম্বার পিন কিন্তু দেখেন অলরেডি শর্ট হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখেন আমরা কিন্তু এখানে এদিক দিয়ে কিন্তু বরাবর একটা ক্রস করে ভিতর দিয়ে একটা তার টেনে নিয়েছি, ঠিক আছে। এরপর আমাদের একটা 10K এবং একটা 1 মেগা ওহমস আমরা 2 নাম্বার পিন থেকে আমরা বের করবো লাইন, ঠিক আছে। আপনারা দেখেন এখানে আমি এটা হচ্ছে আমাদের টাঙ্কির একটা লেভেল যাবে, ঠিক আছে। এটা একটা টাঙ্কির লেভেল যাবে। আর একটা 1 মেগা ওহমস, এটা এক মাথা হচ্ছে আমরা নেগেটিভে লাগাইছি, অর্থাৎ আইসির 1 নাম্বার পিন হচ্ছে নেগেটিভ। আর 2 মাঝখান দিয়ে আমরা এখানে তার উঠে এসে আইসি 2 নাম্বার পিনে লাগাইছি, ঠিক আছে। আইসি 2 নাম্বার পিনে আমরা, আপনারা কিন্তু অবশ্যই আইসি 2 নাম্বার পিনে লাগাবেন। এখন আমাদের আরেকটা কি করতে হবে, আরেকটা 10K আইসি 6 নাম্বার পিনের সাথে আমাদের এটা বের করতে হবে, এবং আরেকটা হচ্ছে 1 মেগা আইসি 6 নাম্বার পিনের গোড়া একটা লাগবে আর একটা নেগেটিভে লাগবে, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু এখানে আমরা এদিক দিয়ে লাইনটা নিয়ে আসছি, নেগেটিভ এখান থেকে নিয়ে আসছি 1 নাম্বার পিন থেকে, এদিক দিয়ে ঘুরে আমরা এখানে 6 নাম্বার পিনে কিন্তু গোড়ায় লাগিয়ে দিয়েছি। এবং 6 নাম্বার পিন হচ্ছে ট্যাঙ্কের মানে অফ হবে, ঠিক আছে, সবার উপরে থাকবে। এখন আমাদের একটা সিরামিক্স ক্যাপাসিটর কিন্তু লাগাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 5 নাম্বার পিনের সাথে গ্রাউন্ড লাগাতে হবে। দেখেন আমরা কিন্তু এখানে সুন্দর করে লাগিয়েছি। আমরা 5 নাম্বার পিনের সাথে গ্রাউন্ড কিন্তু এই ক্যাপাসিটরটা কিন্তু ব্যবহার করছি। এখন আমাদের এই আইসির 3 নাম্বার পিন হচ্ছে আউটপুট, 1 2 3, এই 3 নাম্বার হচ্ছে আউটপুট। এখানে আমরা একটা এই ট্রানজিস্টর ব্যবহার করব, BC547 ট্রানজিস্টরকে ব্যবহার করব। এখানে আমরা রেজিস্টার দিয়ে বের করব হচ্ছে 10K রেজিস্টার ব্যবহার করব এবং 100K গ্রাউন্ডের সাথে দেবো, ঠিক আছে। এখানে আমরা কিন্তু এখান থেকে 10K রেজিস্টার দিয়ে আমরা এটা বের করছি আউটপুট, ঠিক আছে। এবং একটা 100K আমরা এখান থেকে শর্ট করে নেগেটিভ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা এই যে BC547 ট্রানজিস্টরটা আমরা এখানে ব্যবহার করব। BC547 ট্রানজিস্টরের এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কালেক্টর। তো যেহেতু আমাদের এখানে নেগেটিভ আছে, তাই আমরা ইমিটার এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। বরাবর আমরা দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিছি। এবং আমরা এই বেজে এই সিগন্যালটা যে আসছে, আমরা আইসি থেকে যে সিগন্যালটা নিছি 10K দিয়ে, এটা আমরা বেজে দিয়ে দিব। এই যে আমরা ট্রানজিস্টর কিন্তু লাগিয়েছি। এখন আমাদের পাওয়ার সেকশন কাজ করতে হবে। এখানে আমরা ডায়োড 2টা লাগে, এটা ক্যাপাসিটর ব্যবহার করব। তারপর আমরা পাওয়ার সেকশন কাজটা কিন্তু শেষ করেছি। এটা হচ্ছে আমাদের পজিটিভ, আর এই দুটো আমরা নেগেটিভ হিসেবে কাজ করেছি। তো আমাদের পাওয়ার কাজ শেষ। এখন আমাদের এই রিলেটা আমরা আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যে পজিটিভটা আছে, এই যে পজিটিভটা, এটা কিন্তু আইসিতে আমাদের পাওয়ার দিতে হবে, অর্থাৎ আইসিতে এই যে এই জায়গায় আমাদের পাওয়ারটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমরা লাইন টেনে নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে পাওয়ারটা নিয়ে পজিটিভে এনে দিয়েছি, ক্যাপাসিটার পজিটিভ, এই যে পজিটিভ আমরা দিয়েছি। এখন আমাদের পাওয়ার আইসিতেও গিয়েছে, সব কিছু ক্লিয়ার। এখন আমাদের এই যে রিলেটা আছে, রিলেটা আমরা এভাবে মাপ দিয়ে বসাবো। বসার পর আমরা আরেকটা ডায়োড এখানে ব্যবহার করতে হবে, রেকটিফায়ার ডায়োড। এই ডায়োডটা আমরা এই পজিটিভ এই সাইডে দিয়ে নেগেটিভ এই সাইডে দিব, এবং প্লাস মাইনাস লাগে আমরা এই এই যে দুইটা যে পা আছে, ঠিক আছে, পাওয়ার এই দুইটাতে লাগিয়ে দিব। দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু রিলেটা এখানে বসিয়েছি। তো এখন আমাদের এই যে এই দুটো হচ্ছে আপনার কয়েল পিন। আমরা এই যে কয়েল পিন দুটো এভাবে দিয়ে, ঠিক আছে, আমরা
এটা এখানে দিব, পাওয়ার দিব আর কি, ঠিক আছে। তো আমাদের কিন্তু কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে এই দুটো হচ্ছে ট্যাঙ্কির লেভেল, আর একটা ব্যাটারির আপনার পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ, তিনটা লেভেল হবে। পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভটা হচ্ছে কমন থাকবে, আর 2 নম্বর পিন হচ্ছে ট্যাঙ্কির মিডলে থাকবে, 6 নম্বর পিন হচ্ছে ট্যাঙ্কির উপরে থাকবে, অর্থাৎ লাগার সাথে অফ হয়ে যাবে। আমাদের আলহামদুলিল্লাহ কাজ শেষ। তো আমরা এখন কেসিংয়ের ভিতরে ভরবো। এখন এই ট্রান্সফর্মারটা এখানে লাগাবো। এটা হচ্ছে 909, আপনার হচ্ছে 9x9, ঠিক আছে, অর্থাৎ 9 ভোল্টের একটা ট্রান্সফর্মার। আমরা এখানে পাওয়ার দেব। তো এটা হচ্ছে এসি সাইড, এটা হচ্ছে ডিসি সাইড, ঠিক আছে। তো আমরা এইভাবে নাট লাগিয়ে নেব। এখন আমরা এখানে এটা হচ্ছে কারেন্ট দেব, এটা হচ্ছে নিউট্রাল দেব, আর এটা হচ্ছে মোটরের ফেজ দেব, ঠিক আছে। আমরা এই তারগুলো এখানে লাগিয়ে নিচ্ছি। দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে এই দুইটা যে তার, এখানে কারেন্ট আসবে, এই কালোটা দিয়ে কিন্তু বের হবে কারেন্ট, ঠিক আছে। এই কালো দিয়ে আসবে আর এদিক দিয়ে বের হবে। এখানে আমরা ট্রান্সফর্মার জন্য দুইটা তার কিন্তু লাগিয়েছি, এটা কারেন্টে দিছি আর এটা নিউট্রাল রাখছি, ঠিক আছে। এখন আমরা সার্কিটটা এখানে বসাবো ব্লু গান দিয়ে। দেখতে পারতেছেন আমরা কিন্তু ব্লু গানের সাহায্যে আমরা কিন্তু সার্কিটটা লাগিয়েছি। এখন আমাদের লেবেলের কাজটা করতে হবে আগে। তিনটা যে লেবেল থাকবে সেই লেবেলের কাজটা আমরা এখন করব। দেখেন আমরা কিন্তু দুইটা লেবেল এখানে লাগিয়েছি, ঠিক আছে। এখানে দুইটা লেবেল আমরা এখানে দুইটা দিয়েছি, ঠিক আছে। অবশ্যই মনে রাখবেন 6 নম্বরটা হচ্ছে অফ হবে আর 2 নম্বরটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। এখন আমরা পাওয়ার যে আছে, পাওয়ারের লাইনগুলো কিন্তু আমরা লাগাবো। এখানে দেখেন দুইটা ডায়োড দেওয়া আছে, আমরা এইখানে দুইটা তার দিয়ে দেবো, ঠিক আছে। তার আগে আমরা এই রিলের কানেকশনটা আমরা দিয়ে দিই, ঠিক আছে। একটা এখানে মাঝের পিনে লাগাবো আর একটা এইটাই লাগাবো। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু অনেক সুন্দর করে সোল্ডারিং করেছি, কিন্তু এখানে লুজ কালেকশন দেওয়া যাবে না, কারণ ইলেকট্রিক সুইচিং হবে, ঠিক আছে। কারণ আমাদের এটা 3 ঘোড়া মোটর চালাবো আমরা, ঠিক আছে। এখন আমাদের এই পাওয়ার কানেকশন দিব, আমরা ডিসি পাওয়ার সাপ্লাই লাগাবো। এখন আমাদের এই যে পজিটিভটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ তার, এটা আমরা এই সুইচিংয়ে একটা কাজে লাগাবো। ডাইনেটটা সুইচে আমরা কানেকশন দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা দুইটা সুইচ ব্যবহার করেছি, একটা হচ্ছে পাওয়ার অন অফ হবে, আর একটা হচ্ছে ইমার্জেন্সি। এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ এটা, আর এটা হচ্ছে পাওয়ার অন অফ, ঠিক আছে। এখানে আমরা কানেকশন দিয়েছি। এখানে পাওয়ার সুইচিং হিসাবে পজিটিভটা ফিরে নিয়ে এখানে আনছে, এখানে দেখেন শর্ট করে দিয়ে এই আমরা ক্যাপাসিটারের পজিটিভে লাগাইছি। আর এই যে দুটো তার দেখেন, এটা ট্যাঙ্কির লেভেলের যে আপনার পজিটিভ থাকবে সেটা আমরা এই সুইচিং করে দিয়েছি। এখন আমাদের ইন্ডিকেটর লাগাতে হবে, মানে ট্যাঙ্কিতে মোটর চলতেছে কিনা, পাওয়ার অন অফ, এটা এখন লাগাতে হবে। আমরা ছিদ্র বরাবর মাপ দিয়ে দুইটা ইন্ডিকেটর লাগিয়েছি। এখানে যে নেগেটিভটা আমরা শর্ট করে দেব, ঠিক আছে। এখানে আমরা নেগেটিভে একটা 10 কিলো ওহমস একটা রেজিস্টার আমরা ব্যবহার করব, যেহেতু এখানে এলইডিটা সবসময় জ্বলবে, ঠিক আছে। আমরা এলইডি এই জন্য আমরা একটা 10K ব্যবহার করলাম, ঠিক আছে। এখন আমাদের এখানে তিনটা লাইন বের হয়েছে, একটা হচ্ছে নেগেটিভ আর দুইটা হচ্ছে দুই লাইটের দুইটা, ঠিক আছে। আমরা এখান থেকে দুইটা তার বের করে আমরা কানেকশন করব। এই যে আমরা এখানে তিনটা তার জয়েন দিয়েছি। এখন আমাদের কাজ হবে, এটা হচ্ছে আমরা এখন যেভাবে লাগাবো সেই হিসেবে আমরা তারটা করব। তো আমরা ইন্ডিকেটর তো সংযোগ দিয়েছি, এখন আমরা এটা ব্লু গানের মাধ্যমে আমরা আটকে দিব, ঠিক আছে। আপনারা কিন্তু এখানে ব্লু গান ব্যবহার করবেন, ঠিক আছে, না হলে আপনার আবার খুলে যাবে। এখন আমাদের কাজ শেষ হয়েছে, আমরা এখন এটা একবারে লাগিয়ে দিই, ঠিক আছে। দেখতে পারতেছেন এই যে আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। এখন লাগার পর আমরা চেক করব। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখেন সবগুলো কানেকশন দিয়েছি। তো এখানে আমরা লেভেল অনুযায়ী আমরা কানেকশন দিয়েছি, অর্থাৎ এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে কমন, ঠিক আছে। এখন আমরা লাইন দিব, ঠিক আছে। তো আমরা ট্যাঙ্কি হিসেবে এক গ্লাস পানি নিয়ে এসেছি, তো আপনাদেরকে দেখার জন্য গ্লাসটা এই জায়গায় রাখলাম। তো আমরা যখন লাইন দিব দেখতে পারতেছেন, আমরা এই যে দেখেন আমরা লাইন দিয়ে দিলাম, ঠিক আছে। বাস লাইন দেওয়ার সাথে সাথে আমরা সুইচ দিলে দেখেন আমাদের মোটরটা কিন্তু চলতেছে, মানে এটা পাওয়ার আর এটা হচ্ছে মোটর অন। তো আমরা এখানে যে তিনটা লেভেল করছি, নির্ধারণ করছি, তো আমরা যদি দেখেন গ্লাসে দিয়ে দিলাম, বন্ধ হয়ে গেছে মোটরটা, এবং ওটার সাথে সাথে আবার চালু হয়ে গেছে। তো এখানে কিন্তু লোড 8-এর মধ্যে দিলে কিন্তু বোঝা যাবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার, যাই হোক আমার আসলে এই মুহূর্তে লাইন দেওয়া সম্ভব না, কারণ অনেক রাত হয়ে গেছে। যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানাবেন, এবং যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা মেসেজ করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের বোঝার মতো ডায়াগ্রাম দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।